এই যে আমরা বাকি বুটে সি বিচে উঠছি। হাই হ্যালো হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি কাঁথিতে একটা রিসেপশানে, ঠিক আছে। আমাদের সঙ্গে আজকে যাচ্ছে এই যে দেবকুমার যাচ্ছে। দেবকুমার হাই। দেবকুমার আর আমি যাচ্ছি বর্তমান এখান থেকে। আর বালিঘাইতে রঞ্জন উঠবে আমাদের সঙ্গে। আজকে রাত্রে রিসেপশান আছে, তো এখন 3টা বাজেনি, 2:40 হয়েছে। তো আমরা এরকম টাইপে বেরিয়ে পড়েছি। আমরা যাব কাঁথি থেকে আরও ভিতরে রসলপুরের দিকে, রসলপুর লাইনে যাব। সেখান থেকে সি বিচ সাইডে একটু যাব ঘুরতে বিকালের টাইমে, সন্ধ্যার দিকে, ঠিক আছে। তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এই যে গাড়িতে সব কিছু রেডি করে নিয়েছি, গাড়িটা অন করছি, বেরিয়ে যাবো আর কি। চলো, রাস্তায় দেখা হচ্ছে। বাপ্পাদার রেস্টুরেন্টে চলে এসেছি, চা খেয়ে তারপরে যাবো কাজে। এখানে চলে এসেছি, বাপ্পাদার তো সফট। ওকে, আই এম তো অবাক। বাপ্পাদা কি সব কাজ বাজ করছে। अभी अभी दुकान खुला है, এখন জল ঢাল रहा हूँ। तो किसमें ढाल रहा है? किसमें? ये ना आईठा प्लेट है, इसमें मैदा बेसन जोड़ के है। এই যে দেখো, বিরিয়ানির চাল সিদ্ধ হবে, জল দেখি। এই যে আমরা রঞ্জনের ঘরে পৌঁছে গেছি। রঞ্জন এখন মিক্সিংয়ে বসছে। মিক্সিং চলছে এখনো, তাড়াতাড়ি বেরাও। পুরো মাথায় হাত, এদিকে ক্লায়েন্ট দেখবো, মিক্সিং করবো না, আবার শুতে যাবো, পাগল হয়ে যাচ্ছি। কাজই কাজ। এটা আছে রঞ্জনের সেটআপ। সেটা এখনো রেডি হয়নি ঠিকঠাক ভাবে। আসবে আসবে, কয়েকটা মাস ওয়েট করে যাও, সবকিছু একদম প্রো ম্যাক্স আসছে। ঠিক আছে। এই যে রঞ্জন বেরিয়ে পড়েছে ব্যাগপত্র নিয়ে। আমার কাছে ব্যাগ, রঞ্জনের কাছে ব্যাগ, তার কাছে ব্যাগ, সবার কাছে মোটামুটি ব্যাগ। ফাইনালি ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ, ব্যাগপত্র রেখে বেরিয়ে যাবো আর কি। ব্যাগপত্র রাখবো আর বেরিয়ে যাবো ঘুরতে। ঘোরা আগে আমরা বাঁকিপুরের জন্য বেরোচ্ছি। চলো, লেটস গো টু বাঁকিপুর। এই যে আমরা বাঁকিপুরে সি বিচে উঠছি। এই যে দেখো, আরে সমুদ্র শুকিয়ে গেছে। সি বিচ না শ্মশান ঘাট কিছু বুঝতে পারছি না। সমুদ্র শুকিয়ে গেছে, সমুদ্রের টুটকি মেরে নিয়ে প্রশান্ত। এই যে রঞ্জন, সমুদ্র শুকিয়ে গেছে। সমুদ্র এই দেখ, কেউ জল খেয়ে নিয়েছে। সমুদ্রের জল কে খেয়ে গেল ভাই? আমার সেদিন হাগা পেয়েছিল, আচ্ছা, ছুঁচিয়ে নিয়েছিল। আমরা এর আগে প্রি ওয়েডিং করেছি, লোকেশনটা দেখিয়ে দিই। এই যে এই গাছটা, এই যে বট গাছ, এটা এই দারুণ ফ্রেম পাওয়া যায় প্রি ওয়েডিংয়ে। এখানে একটা বট গাছ আছে, এখানে দারুণ ফ্রেম পাওয়া যায়। আপাতত এখানে ভাটা চলছে, ঠিক আছে, ওই জন্য টোটাল জল অনেক দূরে চলে গেছে। বুঝতেই পারছো, এখন ডিসেম্বরের সিজন চলছে, একদম ইয়ার এন্ডিংয়ে। তার জন্য এখানটায় একটু মানুষজনের ভিড় হয়েছে। লোকাল কিছুজন এখানে পিকনিক টিকনিক করতে আসে, রান্না বান্না করে খাওয়া দাওয়া এখানে করেন। এই যে এই লোকেশনটা কিন্তু সেরা আছে। আমি এখানে 2-3 বার প্রি ওয়েডিং শ্যুটে এসেছি। লোকেশনটা খালি দেখো, এখানটায় প্রি ওয়েডিংটা সেরা হয়। আর এখানে
লোকেরা পাশাপাশি যারা মানুষের মানে যারা বসবাস করে পাশাপাশি, তারা সমুদ্র থেকে কিছু মাছ ফাছ তো ধরে ইয়ে করে, নৌকা টৌকা করে, তো বোটিং করে মাছ ধরে। তারপরে এখানে যে চিংড়ি মাছগুলো আমরা মানে সাধারণত ছোট ছোট চিংড়ি বলে খাই না বা ইয়ে করি না, সেই চিংড়ি মাছগুলো এখান থেকে এরা এখানে শুকিয়ে রেখেছে। ঠিক আছে, শুকিয়ে রেখেছে। এগুলা মাছের খাবার হিসাবে এখান থেকে যায়, মাছের খাবার, মুরগির খাবার, ঠিক আছে, সেগুলা তৈরি হয় এইগুলা থেকে। ভিউটা খালি দেখো, এই যে ভিউটা দারুণ আছে কিন্তু। প্রি ওয়েডিংয়ে এইরকম ভিউর জন্য কিন্তু আমরা এখানটায় আসি। বট গাছের ইয়েটা দেখো, ওটা পারে কি যায়নি কি যাবে? রঞ্জনকে কি তোমরা দেখতে পাচ্ছ না জুম করে দেখাবো? রঞ্জন না মোটামুটি ফাটিয়ে ব্লগ করছে, ফাটিয়ে। হ্যাঁ, এ তো এখানে বসে গেছে। আমরা এখন ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে গেছি। তো ক্লায়েন্টের বাড়িতে পৌঁছানোর পরে আমরা শ্যুট নেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ, আমি সিনেমাটোগ্রাফি করছি, ডেকোরেশনের শ্যুটগুলো নিয়ে নিচ্ছি, কারণ এখনও রিসেপশান শুরু হতে আরও টাইম আছে। তার জন্য ফার্স্টে আমরা ডেকোরেশনের শ্যুটগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন হয়েছে এইভাবে। তারপরে চলে এলাম ডাইরেক্ট একদম রিসেপশানের জায়গাটা খুব ছোট ছিল, একটা রুমের মধ্যে অনেক কষ্ট করে আমরা রিসেপশানটা ইয়ে করেছি, কারণ সব কিছু কম ছিল এখানটায়। একটা জিনিস ভালো ছিল, সেটা হলো লাইট।